আচ্ছা, শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি কথাটা কি সত্যি? আমি তো দেখি এই কথাটা শুধু ছেলেদের জন্যই প্রযোজ্য, মেয়েদের জন্য নয়। একটা ছেলে যখন শ্বশুর বাড়িতে যায়, সবাই তাকে কতই না আদর আপ্যায়ন করে, তার পছন্দের খাবার বানাতে ব্যস্ত থাকে। সবাই কি করলে জামাই খুশি হবে, কি করলে জামাই এটা পছন্দ করবে, কি করলে জামাই হাসি খুশি থাকবে, সেই চিন্তাই করে তার। অথচ একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে কতই অবহেলিত। পছন্দের খাবার তো দূরের কথা, দিন রাত পরিশ্রম করে এত খাটাখাটনি করার পরেও কারো মন পায় না সে। আজকে আমি আমার ভীষণ পছন্দের একটা খাবার রান্না করছি। অনেকে দেখলে এই মাছের কথা শুনলে নাক সিটকায়। আমি ভাই অত বড়লোক না, আমার এই মাছ ভীষণ পছন্দের। প্রায় আমি এই মাছটা খেয়ে থাকি, আর এভাবে রান্না করলে মাছটা খেতেও ভীষণ মজা লাগে। এটা আমার মার থেকে পাওয়া একটা রান্নার রেসিপি। আগে দেখতাম মা এভাবে রান্না করতো, আর খেতেও ভীষণ মজা লাগতো। মা সব সময় বলে মশলা যত কষাবি তত বেশি মজা হয়। তো আমি সর্বপ্রথম পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে, মশলাটাকে দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নিয়ে, মাছটা দিয়ে সুন্দর করে এটা কষে রান্না করে নেব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো মাসের মাঝামাঝি অবস্থায় তোমাদের ভাইয়া মাছটা নিয়ে এসেছিল। আর যেহেতু আমাদের অভাবের ছোট্ট একটা সংসার, যেহেতু পলি করে ছোট ছোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখান থেকে একটা পলি বের করে রান্না করছিলাম। একটু হিসাব করে চলতে হয়, কি আর করা। তোমরা আমার পেজটাতে প্লিজ ফলো দিয়ে যেও, আমাকে সাপোর্ট করো, আমি যেন আমার স্বপ্নের সিঁড়ি বেয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।